আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো রাশিয়া নিয়ে। রাশিয়া নিয়ে আমরা আগেও একটা ভিডিও করেছিলাম এবং এখানে চেষ্টা করেছিলাম যে আমরা নানান ধরনের তথ্য দেওয়ার জন্য। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আর মেইন কথাটা হচ্ছে গিয়ে রাশিয়া নিয়ে আজকে আমরা যে ব্যাপারটা আলোচনা করবো সেটা হচ্ছে বর্তমানে আসলে রাশিয়ার পরিস্থিতি কি, ওই জায়গায় কাজের চাহিদা আছে কিনা, তারপর কোন ভিসাটায় গেলে যেটা সুবিধা হবে, আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন না ওয়ার্ক ভিসায় যাবেন। তারপর আরেকটা আমাদের ধারণা আছে অনেকের ভিতরে যে রাশিয়াতে মানুষদের নিয়ে হচ্ছে যুদ্ধে যে একটা ব্যাপার থাকে, যুদ্ধে লাগায় দেয়, অনেকে নিয়ে বেচা দেয়। এই ব্যাপারটা নিয়েও টুকটাক আমরা কিছু আলোচনা করবো। আমরা চেষ্টা করবো যে আপনাদের একটা ভিডিওর মধ্যে রাশিয়া নিয়ে টুকটাক যতটুকু ধারণা দেওয়া যায় শর্টকাটে, বেশি লম্বা না করে আমরা চেষ্টা করবো অতটুকু দেওয়ার জন্য। তো চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা বিষয় আমি একটু জাস্ট বলতে চাই। সেটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশি আমরা যে ভাইয়েরা বোনেরা আছে, বিশেষ করে ভাইয়েরা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের প্রবাসী ভাইরাই থাকে বিদেশে। সো আমাদের বাংলাদেশের ইনকামের বড় একটা অংশ, মানে বাংলাদেশের যে ইয়েটা মানে অর্থনীতির যে চাকার বড় একটা অংশ হচ্ছে রেমিটেন্স। আর এই রেমিটেন্সটাই হচ্ছে কি আমাদের যারা বাইরে যায় তাদের থেকে আসে। কিন্তু আমাদের সরকারের এই ব্যাপারে না আসলে কোনো ধরনের কোনো মাথা ব্যথা ওই ধরনের দেখা যায় না, যেটা আমাদের আগের সরকারও ওরকম করে নাই, ফ্যাসিবাদ যারা ছিল। আর বর্তমানে যে সরকার আছে তারা নানানবিধ সমস্যার সমাধান করতেছে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের এত কিছু হয়, কিছু থেকে কিছু হইলেই ভাই শাহবাগ ব্লক করে মানুষ মনে করেন যে আপনাদের এই কি বলে মিছিল মিটিং এটা সেটা হাবি জাবি রাস্তা ব্লক মানুষকে কষ্ট দেওয়া এগুলো চলতেই থাকে। কিন্তু আমাদের প্রবাসে যারা যাইতে চায় ভাইয়েরা, আমরা কিন্তু আজ পর্যন্ত এই ধরনের কিছু করি নাই বা এই ধরনের কিছু নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করি, কিন্তু উচিত। আমরা রাস্তা ব্লক করে মানুষকে কষ্ট দেওয়ার কথা বলতেছি না, কিন্তু আমাদের সরকারের কাছে সবাই মিলে যারা বিদেশ যেতে চায় একটা দাবি থাকা দরকার যে যেই দেশেই হোক, প্রত্যেকটা দেশের জন্যই সরকারের কোনো ধরনের কোনো ইয়ে দেখি না, খুবই কম হঠাৎ দিয়ে একটা নিউজ আসে, তারপর আবার কেমন জানি বন্ধ হয়ে যায়। সো এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় আমাদের একটু ইয়ে করা উচিত, সোশ্যাল মিডিয়াতে লাড়াচাড়া দেওয়া উচিত, সরকারের কাছে একটু আবেদন জানানো উচিত। সো এই ব্যাপারটা নিয়ে যদি আমরা সবাই এক হতে পারি, আমার মনে হয় যারা বিদেশ যেতে চায় তাদের অনেক ক্ষেত্রে উপকার হতে পারে। তো যাই হোক, আমরা রাজনৈতিক কথা আসলে না বাড়িয়ে মেন বিষয় চলে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়াতে কিন্তু মোটামুটি বাংলাদেশি অনেক ভাই আছে যারা হচ্ছে আপনার কর্ম করতেছে। সো আপনারা ওখানে যদি ওয়ার্ক ভিসায় যেতে পারেন তাহলে খুবই ভালো। ওই জায়গায় মোটামুটি কাজের চাহিদা আছে রাশিয়াতে, কারণ এটা একটি শীত প্রধান দেশ। অনেক জায়গা আছে আবার আপনার বরফের জায়গায়, যে জায়গাগুলো সচরাচর মানুষ যেতে চায় না কাজের জন্য। সো এই টাইপের জায়গায় যদি কেউ যেতে পারেন, কেউ সার্ভাইভ করতে পারেন, এই ধরনের কারো আপনার শারীরিক ইয়াটা থাকে, শক্তিটা থাকে, আমার মনে হয় রাশিয়া আপনারা যেতে পারেন। মোটামুটি অল্প খরচে গিয়ে এবং মোটামুটি একটা ইনকামের সোর্স বের করা যায় এবং লিগেল ভাবে থাকা যায় যদি কেউ ওয়ার্ক পারমিটে যেতে পারেন। এ হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অনেক ভাইরা আছে যে চিন্তা করে ট্যুরিস্ট ভিসা যাব, সরি ওয়ার্ক ভিসায় যাব নাকি স্টুডেন্ট ভিসায় যাব। ভাই স্টুডেন্ট ভিসায় যদি যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওখানে যে পড়াশোনা করতে হবে, পড়াশোনার ফাঁকে আপনি নিজের পড়াশোনার খরচ টরচ চালায় কিন্তু আপনি ওই জায়গায় মানে আপনি কর্মটাকে ওরকম ভাবে প্রাধান্য দিতে পারবেন না। সো যারা কর্ম করতে চান, মূলত যারা ইনকাম করতে চান, যারা ফ্যামিলিকে সাপোর্ট দিতে চান, তাদের জন্য স্টুডেন্ট ভিসা না যাওয়াটাই বেটার। আর যারা মূলত পড়াশোনা করতে চান তাদের জন্য আমি মনে করি স্টুডেন্ট ভিসা যাওয়াটাই সবচেয়ে বেটার অপশন। সো এখানে কর্মে যারা যেতে চান স্টুডেন্ট ভিসা যাবেন না। আমি শর্টকাটে আসলে এই ব্যাপারগুলো নিয়ে যদি ডিটেলসে আলোচনা করি, আরো খোলাসা করে, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। অনেক ভাই হচ্ছে কি আসলে ওইরকম ধৈর্য ধরতে পারেন না। সো যার জন্য হচ্ছে কি আমি শর্টকাটে শেষ করে দিচ্ছি। তারপরে যে ব্যাপারটা কি কি ধরনের কাজ পাওয়া যায়, দেখেন রাশিয়াতে কিন্তু আপনার কাজের অনেক ধরন আছে। মেইনলি যেটা হচ্ছে কি আপনার কনস্ট্রাকশনের কাজগুলোতে প্রচুর চাহিদা আছে, গার্মেন্টস এর কাজে মোটামুটি চাহিদা আছে, কৃষি কাজগুলোতে চাহিদা আছে। সো আপনারা যে যে সেক্টরে আসলে এক্সপিরিয়েন্স আছে, কাজ জানা আছে, আপনারা এই সেক্টরগুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন। রাশিয়া মোটামুটি ভালো একটা অপশন, লিগ্যাল ভাবে থাকার মতো, কিছু করার মতো। সো এটা ট্রাই করে দেখতে পারেন। যাদের যে কাজের অভিজ্ঞতা আছে মোটামুটি সব ধরনের কাজের ওই জায়গায় চাহিদা আছে, কিন্তু কনস্ট্রাকশন, গার্মেন্টস, ফার্মিং এগুলোতে চাহিদাটা একটু বেশি। এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট গুলো আছে, আইটি ডিপার্টমেন্ট আছে, নার্সিং আছে, অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আছে। সো আপনারা যদি কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চান যে এটা আছে কিনা, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই জানিয়ে দিব। এরপরের যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে রাশিয়াতে গিয়ে যুদ্ধে লাগাই দেয়, ভাই এটা আসলে ডিপেন্ড করে দালালদের উপর। ঠিক আছে, আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি, আমি আপনাদের নেওয়ার ব্যাপারে কিন্তু বলতেছি না, আমি ইনফরমেশন গুলো দিচ্ছি। টুকটাক আমরা কিছু কাজ করি, কিন্তু সব কান্ট্রি নিয়ে আমরা ওইভাবে কাজ করি না। যাই হোক, মেইন বিষয়টা হচ্ছে রাশিয়া যে আপনার নিয়ে বিক্রি করে দেওয়া বা যুদ্ধে লিপ্ত করে দেওয়াটা, এটা কিছু সংখ্যক এক সময় হয়েছে, কিছুদিন আগ পর্যন্ত হয়েছে। বাট মানুষ এখন সতর্ক হয়ে যাওয়াতে এই ব্যাপারগুলো এরকম হতে পারছে না, বা এই সমস্যাটা অতটা নাই। হ্যাঁ, টুকটাক আছে। সো আপনারা যাওয়ার আগে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে কোথায় যাচ্ছেন, আপনার জবটা কোন কোম্পানিতে লাগছে, কোম্পানিটা জেনুইন কিনা, যেই ভিসাটা হচ্ছে ভিসাটা আসলে ওয়ার্ক ভিসা কিনা, বা ওখানে যাওয়ার পরে আপনাকে আসলে কি কাজে লাগাবে, যে মানুষটার কাছে যাচ্ছেন ওই মানুষটা জেনুইন কিনা, এগুলো যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের।
এগুলো যাচাই বাছাই ভালো করে করে যদি যান তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা নাই বললেই চলে, কিন্তু যাচাই বাছাইটা করতে হবে। সো এই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা একটু যাচাই বাছাই করি তাহলে খুবই ভালো হবে। সো এই ছিল আমাদের মেইন বেসিক ব্যাপারগুলো। এই ছাড়াও আরো অনেক ব্যাপার আছে, ভিডিও লম্বা করতে চাই না। আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রত্যেকটা। আর ইয়াটা যেটা, আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেকেই আছে যারা হচ্ছে আপনার বিদেশ যেতে চায়, রাশিয়া যেতে চায় বা অন্যান্য কান্ট্রি। আমাদের চ্যানেলে আপনারা মোটামুটি অনেক কান্ট্রি নিয়ে ভিডিও পেয়ে যাবেন, অলমোস্ট প্রায় সব কান্ট্রি নিয়ে আমরা চেষ্টা করি ইনফরমেশন, তথ্য দেওয়ার জন্য। সো ঘুরে দেখতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, চ্যানেলটা শেয়ার করতে পারেন, অনেকে অত উপকৃত হবে। আর যারা আমার পুরান সাবস্ক্রাইবার আছেন থ্যাংক ইউ, যারা নতুন দেখতেছেন সবাইকে বলবো যে সাবস্ক্রাইব করে দিবেন আরো নতুন আপডেট পাওয়ার জন্য। আর যে বিষয়টা শুরুতে বলে গেলাম যে আমাদের আসলে একটু সচেতন হওয়া দরকার, আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু মাঠে নামা দরকার, যাতে আমরা সরকারের কাছে আমাদের আবেদনগুলো তুলতে পারি। এই হচ্ছে মেন ব্যাপার। তো আজকে আর বেশি লম্বা করবো না, অনেক কথা বলে ফেলছি। রাশিয়ার ব্যাপারে কিছু জানার থাকলে, যেটা আগেই বলে গেছি, কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।